বড় মা উর্মিমালার পদসেবা করো। প্রাণের মায়া থাকলে আমার সামনে দাঁড়াবার সাহস পর্যন্ত করবি না। আমার মাথায় রক্ত উঠে যাওয়া অব্দি আমার ধৈর্যের পরীক্ষা নিস না। ও মামা বাবুর চাতুর সাহায্যে চুপড়ে চিমন করছে, তাহলে তো আমাকে আগে মামা বাবুর খট্ট ভালো করে খুঁজে দেখতে হবে। এমন কিছু দেখছিলে যা ওই রাতে আমার আর চুপড়াচির খট্টুই ছিল। তাহলে কি কোনো জাদু বলে চুপড়াচি এরকম ব্যবহারটা করছে? আসুন 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 আসুন। সর্বনাশ, এখানে আমি কতক্ষণ লুকাই থাকবো? কোন সূত্র আমার হাতে আসার আগে যদি আমি ওদের হাতে চলে যাই। যাক, একটা ঝক্কি মিটলো। তা আপনি যা চেয়েছিলেন সব হাতে হাতে পেয়ে গেলেন। এইবার যে আমাকে খুশি করার পালা। বেশ, তো আপনি কি চান বলুন, আমার উর্মিমা আপনাকে খুশি করে দেবে। হ্যাঁ, তা বেশ। তা আমার কতগুলো দাবি আছে, একে একে বলি। আমার প্রথম দাবি হলো যে রাজপ্রাসাদে প্রত্যেককে আপনি দাস দাসী যদি করে রাখতে চান তা রাখুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার বোন কুন্তলাকে কোনো হুকুম করা চলবে না, এমনকি কোনো অপমান বা অসম্মানও করা চলবে না। সে যথাযোগ্য রানীর মর্যাদা নিয়ে এই রাজপ্রাসাদে থাকবে। এবার বলুন, রাজি তো? বেশ, রাজি। আর ধীরে ধীরে, এত তাড়া কিসের? এবার যে দাবিটা আমি করতে চলেছি সেটা বলতে পারেন আমার আসল শর্ত। শুধুমাত্র রাজপ্রাসাদের অন্দরমহলেই সূর্যকে দাবিয়ে রাখলে চলবে না, রাজ সিংহাসনেও তাকে সম্পূর্ণ আপনার পায়ের তলায় দাবিয়ে রাখতে হবে। আপনি না বললেও সেটাই হবে। সূর্যকে শিখণ্ডী করে এই রাজ্য তো আসলে আমি চালাবো। শুধু ততদিন পর্যন্ত যতদিন চাঁদ প্রাপ্তবয়স্ক না হয়। যেদিন চাঁদের বয়স হবে 18, সেদিন সূর্যকে চাঁদের জন্য রাজ সিংহাসন ছেড়ে দিতে হবে।
অসম্ভব। আপনার এই আবদার আমি কিছুতেই রাখতে পারবো না। আবদার? আপনি হাসালেন। আবদার নয়, আবদার নয়, দাবি। বলতে পারেন আমার কাজের পারিশ্রমিক। আর যেটা আমার প্রাপ্য সেটা এরকম অনুনয় বিনয় করে পাওয়াটা আমার ঠিক পোষায় না। শম্ভুর যা নিজের সেটা সে ছিনিয়ে নেয়, আর সেটা যদি সহজভাবে না হয় তাহলে তাহলে কি? এতদিনে নিশ্চয়ই আপনার খানিকটা ধারণা হয়েছে যে আমি কি করতে পারি আর কি করতে পারি না। আপনিও ভুলে যান যে আপনি কোনোদিন রূপবতী ছিলেন। এতৎ ধূম্রে শিথিলং অস্তি। ও যদি আমার কক্ষে কোনোভাবে প্রবেশ করার চেষ্টা করে তাহলে আমি চিৎকার করে সবাইকে ডেকে এখানে জড়ো করব। অনেক কথা হয়ে গেছে, এবার আমি যেটা বলছি সেটা সবাই কান খুলে শুনে নাও। উর্মিমালা যা বলছে সেটাই হবে। সূর্যকে যেভাবে আমি সম্পূর্ণ বশ করে আপনার হাতে তুলে দিয়েছি, সেইভাবে তো আমি আপনাকেও বশ করে ফেলতে পারি। এমন কিছু করব নাকি? না না না, ওসব করার দরকার নেই। আপনি যা চান তাই পাবেন, তাই পাবেন। আমার চাওয়া তো তেমন কিছু নয়। চাঁদের যতদিন 18 বছর বয়স হচ্ছে আপনি সূর্যকে সামনে রেখে সিংহাসনে বসে যা ইচ্ছে করুন, কেউ আপনাকে বাধা দেবে না। আর ততদিন না হয় আমি মহামন্ত্রী হয়েই থাকবো, কিন্তু তারপর চাঁদকে সিংহাসন ছেড়ে দিতে হবে। কি? আরে দেবে দেবে, তাই দেবে। উর্মিমার কথায় আপনি কিচ্ছু মনে করবেন না, কিন্তু কিন্তু ওর কোনো ক্ষতি না, ওর কোনো ক্ষতি হবে না যদিও আমার কোনো ক্ষতি না করে। কিন্তু ও যদি আমার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু না না না, কোনো বাধাই আসবে না। উর্মিমা, কোথায় গেলি? উর্মিমা, উর্মি। যাই, এবার আমার বোনকে খবরটা দিয়ে আসি। ও একেবারে দাদা গো বলে আত্মহারা না হয়ে। বাবু, কি শুনলাম? যুবরাজকে বস করে রাখা হয়েছে। সর্বটু খার পর থেকেই তো যুবরাজ কেমন বদলে গিয়েছিল। তার মানে সর্বটুর কারণে আজ যুবরাজ ওদের হাতের পুতুল হয়ে রয়েছে। নিজে হাতে যুবরাজে এত বড় ক্ষতি করে ফেলেছে। কালাচাই, আবুকে একটা পথ দেখাও কালাচাই।
হাত দেখাও। এইভাবে একটু একটু করে আমি এই পরিবারটাকে শেষ হয়ে যেতে দেখতে পারবো না কালে যাই, পারবো না। তার চেয়ে ভালো আবু আবু নিজেকে শেষ করে দেব। হাই যদি তুমি আবুকে যুবরাজকে এই বশীকরণ হাত থেকে উদ্ধার করার উপায় না বলে দাও, তাহলে আবু এখানেই তোমার পায়ের কাছে মাথা গুটে নিজেকে শেষ করে দেবো। কালা চাই, শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো। কি হয়েছে তোমার? কিছু না। না বললে হবে? কেউ কি কখনো শুধু শুধু কাঁদে? আমি জানি তুমি কেন কাঁদছো। তুমি জানো? আর জানি বলি তো এখানে এলাম, তোমার কষ্ট দূর করবো বলে। তুমি আমার কষ্ট দূর করবে? করবো তো। তোমার বরকে ওরা নিজেদের বশ করে রেখেছে, আর তাকে দিয়ে অনেক অন্যায় কাজ করাচ্ছে। এই কষ্ট থেকে তোমাদের আমি মুক্তির পথ বলে দেব। ওরা যে যুবরাজকে জাদু দিয়ে বশ করে রেখেছে। তাতে কি হয়েছে? আমি তো জানি সেই জাদুর কাটান কি। তুমি জানো? হ্যাঁ জানি তো। তুমি শুনবে? জ্বলবে আগুন পুণ্য চাই, পাপ পড়ে উড়বে ছাই। মানে? কঠিন ব্রতই শেষ উপায়, বশীকরণ কাটান যায়। করতে হবে মাঝরাতে, ঘটেছে ভুল যার হাতে। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না গো। কাকে কি করতে হবে? জ্বলবে আগুন পুণ্য চাই, পাপ পড়ে উড়বে ছাই। সেই আগুনে ফেলবে পা, জুড়িয়ে যাবে পাপের ঘা। দেওয়াল জুড়ে পাপীর কান, পাপীর থেকে সাবধান। নইলে ধরা কদাচিৎ, মৃত্যু হবে সুনিশ্চিত। করতে হবে মাঝরাতে, ঘটেছে ভুল যার হাতে। এই শোনো শোনো জিওলাই, তুমি কোথা থেকে এসেছো? তোমার নাম কি আমাকে বলেছো? জিওলাই শোনো না, শোনো। এইটুকু সময়ের মধ্যে মেয়েটা গেল কোথায়? ও যে কথাগুলো আমাকে বলে গেল, তার মানে তো কিছু বুঝতে পারছি না। কি করি এখন? ওকে কোথায় খুঁজে এখন আমি? একটু ওই মেয়েটার পায়ের চাপড়া। তাই তো
মাগো, তুমি এসেছিলে আমার কাছে? ও ও ও বাচ্চা মেয়ের রূপ ধরে আছে। তুমি আমাকে এই পথ বলে গেলে মা। তুমি মাগো, মা, হামা হামা হামু তোমার কাটান বুঝেছি মা। এবার আমার বুঝতে পেরেছি। কিন্তু মা, তুমি তো তোমার কাজ করে গেলে, কিন্তু আমি এখন কি করবো মা? এই কাজ করতে আমাকে আমাকে কে সাহায্য করবে মা? বলো না, কে করবে আমাকে সাহায্য? পদ্মা, পদ্মা শোন, পদ্মা, পদ্মা দাঁড়া দাঁড়া। তুই কেন আমার কথা শুনছিস না? তুই শুধু শুধু উর্মিমালার সঙ্গে ঝামেলায় জড়াচ্ছিস। ও তোর কোনো কথা শুনবে না। শোন, ওকে তো আমরা সবাই মিলে চিনি। আমাকেও তো চেনো থান্দি। আমি যখন ঠিক করে নিয়েছি এর একটা বিহির করব, তখন উর্মিমালাকে আমার কথা শুনতেই হবে। ও যদি রাজকন্যা হয় তাহলে আমিও একজন রাজকন্যা। দেখি কার শরীরে রাজরক্তের জোর বেশি। দাঁড়ান, রাজকুমারী কক্ষে এখন প্রবেশের অনুমতি নেই। এই রাজ্য আমার পিতার, আর এই রাজবাড়িও তার। এই প্রাসাদের কোথাও যাওয়ার জন্য আমার কারোর অনুমতির প্রয়োজন নেই। কোন সাহসে তুমি আমার মাকে দিয়ে নিজের পদসেবা করিয়েছো উর্মিমালা? গুরুজনের সম্মান করতে একটুও শেখোনি? গুরুজন? কে গুরুজন? লঘু গুরু বিচার হয় তার ক্ষমতা দিয়ে, আর এই মুহূর্তে আমার ক্ষমতা তোমার মায়ের থেকে অনেক বেশি। রাজা বিশাল বুঝি তোমাকে এই শিক্ষা দিয়েছে? তাহলে তো বলতেই হয় যে তার যে হতভাগ্য পিতার হয় না। তুমি কিন্তু এবার আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ, আর তুমি যে আমার সহ্যের সীমা অনেক আগেই ছাড়িয়ে গেছো উর্মিমালা। ব্যাস, অনেক হয়েছে। এবার দেখো সীমা ছাড়িয়ে যাওয়া কাকে বলে। আস্তর বিশ্রাম, যা এখান থেকে। সারা রাত সমুদ্রগড়ের রাজকুমারীকে পাখার বাতাস করবে সূর্যনগরের রাজকন্যা। আমার সঙ্গে তর্ক করতে আসার এটাই হলো ওর উপযুক্ত শাস্তি। না না না, অমনটা করো না, করো না। ও অবোধ, যা বলেছি তা না বুঝে বলেছি। ধাইমা, এই মহিলাকে এক্ষুনি এই কক্ষ থেকে দূর করে দাও। হ্যাঁ, বেরিয়ে যান। আমার কথা শুনুন, বেরিয়ে যান। করবেন না, বেরিয়ে যান। এটা করবেন না, করো না, তোমরা করো না, করো না। আমার কথা শুনো, ও ছেলে মানুষ। থান্দি, ওটাকে ছেড়ে দিন। তুই কোথায় যাচ্ছিস? আজ সারা রাত তুই আমাকে পাখার বাতাস করবি। এবার দেখ, শুধু তোর মা নয়, এই পরিবারের সকলকে কিভাবে আমি আমার দাসী বানিয়ে রাখি। কি হলো, তো যেতে বললাম না? ছাড়ো, ছাড়ো ওকে। ছাড়ো, ছেড়ে দাও, আপনি দয়া করুন। ও ছেলে মানুষ, ও ছেলে মানুষ। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। ও সব কাজ আমি করে দেবো, দয়া করুন। যান আপনি, যান এখান থেকে। শুনুন, আমার কথা শুনুন। চিঠাইতে তুমি না রাজপাতা, তুমি ওদের কাছে আচর করছো। আমরা অনেক চোখের জল ফেলেছি, আর নয়, আমরা যত দুর্বল হব ওদের অত্যাচার ততই বাড়বে। আর তাছাড়া এর পিছনে যে রহস্য রয়েছে তার সন্তান আমুক করে ফেলেছি চাইতে। এবার ও উর্মিমালার অত্যাচারটু বন্ধ হবে।
বলবা তুমি পারবে পারবে ওই উর্মিমালা হাত থেকে রক্ষা করতে? পারবো, পারবো টাইটি। ও উর্মিমালার অত্যাচার আবু বন্ধ করতে পারবো। তুমি আবুর সঙ্গে চলো টাইটি, আবু তোমাকে সবটা করে বলছি।